সূরা আল মুনাফিকুন বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাফিকরা আপনার কাছে এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে আপনি অবশ্যই আল্লাহর রসূল, এবং আপনার সাক্ষ্য দিচ্ছে আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তারা তাদের শপথসমূহকে ঢালাও রূপে ব্যবহার করে, অতঃপর তারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে। তারা যা করছে তা খুবই মন্দ। এটা এই জন্য যে তারা বিশ্বাস করার পর পুনরায় কাফের হয়েছে, ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, অতএব তারা বুঝে না। আপনি যখন তাদেরকে দেখেন তখন তাদের দেহাবয়ব আপনার কাছে প্রীতিকর মনে হয়, আর যদি তারা কথা বলে তবে আপনি তাদের কথা শুনেন। তারা প্রাচীর ঠেকানো কাঠ সদৃশ। প্রত্যেক শোরগোলকে তারা নিজেদের বিরুদ্ধে মনে করে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হন। ধ্বংস করুন আল্লাহ তাদেরকে। তারা কোথায় বিভ্রান্ত হচ্ছে। যখন তাদেরকে বলা হয় তোমরা এসো, আল্লাহ রসুল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং আপনি তাদেরকে দেখেন তারা অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, উভয় সমান। আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। তারাই বলে, আল্লাহর রসুলের সহচর্যে যারা আছে তাদের জন্য ব্যয় করো না, পরিণামে তারা আপনি সরে যাবে। বহু নভেম্বরের ধন ভাণ্ডার আল্লাহরই, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। তারাই বলে, আমরা যদি মদিনায় প্রত্যাবর্তন করি তবে সেখান থেকে সবল অবশ্যই দুর্বলকে বহিষ্কৃত করবে। শক্তি তো আল্লাহ তার ও রাসূল, মুনাফিকদেরই শক্তি তো আল্লাহর, তার রাসূল ও মুমিনদেরই, কিন্তু মুনাফিকরা তা জানে না। মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে মৃত্যু আসার আগেই ব্যয় করো, অন্যথায় সে বলবে, হে আমার পালনকর্তা, আমাকে আরও কিছুকাল অবকাশ দিলি না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন।